Hello everyone, welcome to JK Mathematics YouTube channel. I am Jasmine Khatun, MSc Mathematics. आज আমি ক্লাস 12 এর ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার দিয়ে প্রথম অনলাইন ক্লাস স্টার্ট করছি। তো এই চ্যাপ্টারে প্রথমে আমরা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, কয়েকটি পার্ট আলোচনা করব, তার মধ্যে আজকে চেন রুল আলোচনা করব এবং সেই রিলেটেড অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। অবকলন চ্যাপ্টারে বেসিক কনসেপ্ট আমরা ক্লাস 11-এ জেনে এসেছি, তো আমরা এত ডিটেলসে যাব না, কিন্তু কিছু ফর্মুলা আমরা ক্লাস 11-এ করেছিলাম যেগুলো ক্লাস 12-এ আবার কাজে লাগবে। তো আমরা সেই ফর্মুলাগুলো আলোচনা করে নেব। কী ছিল ক্লাস 11-এ? প্রথম ফর্মুলা ছিল ডিডিএক্স অফ সাম কনস্ট্যান্ট ইকুয়াল টু 0, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, যেখানে এনটা মূলদ সংখ্যা, ডিডিএক্স সাইন এক্স ইকুয়াল টু কস এক্স, ডিডিএক্স কস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স, ডিডিএক্স ট্যান এক্স ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স, ডিডিএক্স কট এক্স ইকুয়াল টু মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ডিডিএক্স সেক এক্স ইকুয়াল টু সেক এক্স ট্যান এক্স, ডিডিএক্স কোসেক এক্স ইকুয়াল টু মাইনাস কোসেক এক্স কট এক্স, ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, ডিডিএক্স লগ এক্স ইকুয়াল টু 1/x এক্স নট ইকুয়াল টু 0, ডিডিএক্স এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স লগ ই বেস এ গ্রেটার দ্যান 0, ডিডিএক্স ইউভি, ইউভিটা ফাংশন অফ এক্স ইকুয়াল টু ইউটা বাইরে থাকবে, ভিকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, প্লাস ভিটা বাইরে থাকবে, ইউকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, ডিডিএক্স ইউভি ডাব্লু ইকুয়াল টু ইউভিটা বাইরে থাকবে, ডাব্লুকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, প্লাস ইউ ডাব্লু বাইরে থাকবে, ভিকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, প্লাস ভি ডাব্লু বাইরে থাকবে, ইউকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ। আরেকটা ফর্মুলা ছিল ভাগের ফর্মুলা, ডিডিএক্স ইউ বাই ভি ইকুয়াল টু নিচে ভি স্কোয়ার হবে, ওপরে ভিটা বাইরে থাকবে, ইউকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, মাইনাস ইউটা বাইরে থাকবে, ভিকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ। তো এগুলো ছিল আমাদের ক্লাস 11-এর আলোচনা। তো এরপরে ক্লাস 12-এর যে পার্ট আমরা আলোচনা করব সেটা হলো চেন রুল, খুব গুরুত্বপূর্ণ পার্ট। তো এখানে আমরা চেন রুল কি এবং এর অ্যাপ্লিকেশান আমরা কি সেটা দেখব। তো মনে করো y ইকুয়াল টু এফ অফ ইউ, একটা অপেক্ষক নিলাম, y ইকুয়াল টু এফ অফ ইউ, ওয়াইটা ইউ এর ফাংশান, এখান থেকে ইউ ইকুয়াল টু আবার ফাই এক্স নিলাম, ইউটা ফাংশান অফ এক্স। তো এই দুটো অপেক্ষক আমরা চাইলে একের বেশি অপেক্ষক 3টে 4টে নিয়েও কাজ করতে পারি। তো আমি এখানে দুটো নিয়েই কাজ করছি। তো এই দুটো অপেক্ষক থেকে ডিওয়াই ডিএক্স বের করার যে প্রসেস বা পদ্ধতি সেটাই অ্যাকচুয়াল চেন রুল। তো এই দুটো অপেক্ষক থেকে কিভাবে আমরা ডিওয়াই ডিএক্স বের করব সেটা দেখব। তো প্রথমে ওয়াই ইকুয়াল টু এফ অফ ইউ নিয়েছি, তো এখানে ওয়াইটা ইউ এর ফাংশান, তাই ওয়াইকে আমরা ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো ওয়াইকে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে ডিওয়াই ডিইউ, আর এদিকে হবে ডিডিইউ এফ অফ ইউ। তো এফ অফ ইউকে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে এফ ড্যাশ ইউ। তাহলে আমরা কি পেলাম? ডিওয়াই ডিইউ ইকুয়াল টু এফ ড্যাশ ইউ। এটার নাম দিয়ে দিলাম 1 নাম্বার। নেক্সট আমরা ইউ ইকুয়াল টু ফাই এক্স নিয়েছি, তো ইউটা ফাংশন অফ এক্স, তাই ইউকে আমরা কি করব? এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো ইউকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে ডিইউ ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স ফাই এক্স। ফাই এক্সকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে ফাই ড্যাশ এক্স। তাহলে আমরা কি পেলাম? ডিইউ ডিএক্স ইকুয়াল টু ফাই ড্যাশ এক্স। এটার নাম দিয়ে দিলাম 2 নাম্বার। এবার আমরা যেটা করব, 1 এবং 2 মাল্টিপ্লিকেশান করব। তো মাল্টিপ্লিকেশান করার প্রসেস হচ্ছে 1 নংয়ের লেফট সাইডের সঙ্গে 2 নংয়ের লেফট সাইডের মাল্টিপ্লিকেশান করব, আর 1 নংয়ের রাইট সাইডের সঙ্গে 2 নংয়ের রাইট সাইডের মাল্টিপ্লিকেশান করব। তাহলে এখানে কি হবে? ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স ইকুয়াল টু এফ ড্যাশ ইউ ইন্টু ফাই এক্স
ফাই ড্যাশ এক্স। তো এখানে দেখো ডিউ ডিউ ওপর নিচে কেটে যায়, তো আমরা এখানে কাটাকাটি করব না, আমরা মনে মনে বাদ দিয়ে দেবো। তো মনে মনে বাদ দিলে এখানে কি পড়ে থাকবে, ডিওয়াই ডিএক্স। তো আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী পেলাম, এফ ড্যাশ ইউ ইন্টু ফাই ড্যাশ এক্স। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের চেন রুল। এরপর আমরা চেন রুলের সাহায্যে কিভাবে কোনো অঙ্কের ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা দেখব। তো আমি একটা এক্সাম্পল নিয়ে নিলাম, y ইকুয়াল টু সাইন অফ লগ এক্স। তো আমরা ধরো y ইকুয়াল টু সাইন এক্স, কস এক্স, সেক এক্স, ট্যান এক্স, এই ধরনের ত্রিকোণমিতিক ফাংশনের কি ডেরিভেটিভ জানি, কিন্তু y ইকুয়াল টু সাইন অফ লগ এক্স এরকম ফাংশানে আমরা তো ডেরিভেটিভ করতে পারবো না। তো আমরা এই ধরনের ফাংশানের ডেরিভেটিভ করার জন্য আমরা চেন রুলের সাহায্য নেব। তো দেখো এখানে আমি নিয়েছি y ইকুয়াল টু সাইন অফ লগ এক্স। তো আমরা তো সাইন অফ লগ এক্সের ডেরিভেটিভ জানি না, তাই আমরা কি করব, লগ এক্সকে কিছু একটা ধরে y ইকুয়াল টু সাইন এক্স কস এক্স এরকম আকারে নিয়ে আসবো, ফার্স্ট কাজ। তারপরে আমরা কি করব, চেন রুলের সাহায্যে ডেরিভেটিভ করব। তো আমি ধরে নিলাম ইউ ইকুয়াল টু লগ এক্স, আমি লগ এক্সকে ইউ ধরে নিলাম। তো আমি যদি লগ এক্সকে ইউ ধরি তাহলে আমাদের মেন ফাংশনটা কি হবে, y ইকুয়াল টু সাইন অফ ইউ। তো y ইকুয়াল টু সাইন ইউ, তো এখানে ওয়াইটা কি হচ্ছে ইউ এর ফাংশন, তাই ওয়াইকে আমরা ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো ওয়াইকে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে ডিওয়াই ডিইউ ডিডিইউ সাইন ইউ। তাহলে এখানে কি হচ্ছে, ডিওয়াই ডিইউ সাইন ইউকে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে কস ইউ। এটার নাম দিয়ে দিলাম 1 নম্বর। এদিকে দেখো আমরা ইউ ইকুয়াল টু কী ধরেছিলাম, লগ এক্স। তো লগ এক্স, তো ইউটা এখানে কি হচ্ছে এক্স এর ফাংশন, তাই ইউটা যেহেতু এক্স এর ফাংশন তাই ইউকে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে ইউকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে ডিইউ ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স লগ এক্স। তাহলে ডিডিএক্স লগ এক্স এটা কি হবে, লগ এক্সকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে 1/x। তাহলে আমরা কি পাবো, ডিইউ ডিএক্স ইকুয়াল টু 1/x। এটার নাম দিয়ে দিলাম 2 নম্বর। এবার আমরা 1 আর 2কে মাল্টিপ্লিকেশন করব। তো মাল্টিপ্লিকেশন করার নিয়ম তো একটু আগেই বললাম, 1 নংয়ের লেফট সাইডের সঙ্গে 2 নংয়ের লেফট সাইডে মাল্টিপ্লিকেশন করব, 1 নংয়ের রাইট সাইডের সঙ্গে 2 নংয়ের রাইট সাইডের মাল্টিপ্লিকেশন। তাহলে কি হবে, ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স ইকুয়াল টু কস ইউ ইন্টু 1/x। তো এখানে দেখো ডিইউ ডিউ ওপর নিচে বাদ চলে যায়, তাহলে পড়ে থাকবে ডিওয়াই ডিএক্স। আর এখানে দেখো কস ইউ, ইউ রাখা যাবে না, কেন, ইউ সমান আমরা লগ এক্সকে ধরেছিলাম, তাই যেখানে ইউ থাকবে সেখানে আমরা লগ এক্স পুট করে দেব। তাহলে এদিকে হবে কস অফ লগ এক্স ইন্টু 1/x। তাহলে আমরা কি পেলাম, চেন রুলের সাহায্যে কোনো অপেক্ষকের ডেরিভেটিভ। এরপর নেক্সট আমরা আলোচনা করব চেন রুল, বাট একটু অন্য ধরনের, খুব সহজ এবং শর্টকাটে আমরা কিভাবে অঙ্কগুলো সমাধান করব সেটা আমরা দেখব। তো আমি দুটো অপেক্ষক নিয়ে নিচ্ছি, y ইকুয়াল টু এফ অফ ইউ এবং ইউ ইকুয়াল টু ফাই এক্স। তো এখানে ওয়াইটা ইউ এর ফাংশন আর ইউটা এক্স এর ফাংশন। তো এই দুটো অপেক্ষককে আমরা কিভাবে ডিফাইন করতে পারবো, ওয়াই ইকুয়াল টু এফ অফ ইউ, তো ইউ লিখবো না, ইউ এর জায়গাতে আমরা লিখবো ফাই এক্স। তো ওয়াই ইকুয়াল টু ফাই অফ এক্স। তো ওয়াই ইকুয়াল টু এফ অফ ইউ এবং ওয়াই ইকুয়াল টু ফাই এক্স দুটো অপেক্ষক নিয়েছিলাম, দুটো অপেক্ষককে আমি ডিফাইন করলাম ওয়াই ইকুয়াল টু এফ অফ ফাই অফ এক্স। এই যে ফাংশনটা পেলাম এটার নাম হচ্ছে কম্পোজিট ফাংশন।
আর এই কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভটাই হচ্ছে চেন রুল। তো এই কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ আমরা কিভাবে খুব তাড়াতাড়ি করব, দেখো এখানে y ইকুয়াল টু এফ অফ ফাই অফ এক্স আছে, তো আমরা এক্সের সাপেক্ষে ওয়াইকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে কি হবে ডিওয়াই ডিএক্স। এবার এখানে দুটো ফাংশন আছে ফাই এফ এবং ফাই, তো ডেরিভেটিভ করার প্রসেস হচ্ছে বাইরে যে ফাংশনটা আছে সেটাকে আমি প্রথমে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, আর বাইরের ফাংশনটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করার সময় ভেতরের ফাংশনটাকে আমি মনে মনে এক্স ধরে নেব। ভাববো ভেতরে কিছু নেই, এক্স আছে, তাহলে এফ অফ এক্স, আর এফ অফ এক্সের ডেরিভেটিভ হবে এফ ড্যাশ এক্স। তো আমরা তো এক্স লিখবো না, এক্সের জায়গাতে লিখবো ফাই অফ এক্স ইন্টু সেকেন্ড যে ফাংশনটা আছে এফ ফাই, সেটাকে আমরা কি করব এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো ফাই এক্সের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে ফাই ড্যাশ এক্স। তাহলে y ইকুয়াল টু এফ অফ ফাই অফ এক্স যে কম্পোজিট ফাংশনটা ছিল সেটার ডেরিভেটিভ হয়ে গেল ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ ড্যাশ ফাই এক্স ইন্টু ফাই ড্যাশ এক্স। তো কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভটাই হয়ে গেল চেইন রুল। তো আমরা এই ধরনের কম্পোজিট ফাংশনের যেভাবে ডেরিভেটিভ করলাম একই প্রসেসে কয়েকটি এক্সাম্পল নিয়ে ডেরিভেটিভ করার চেষ্টা করব। তো চলো 1 নম্বর, এর আগে যে ফাংশনটার আমরা ডেরিভেটিভ করলাম সেটা আবার নিচ্ছি, y ইকুয়াল টু সাইন অফ লগ এক্স। 2 নম্বরে y ইকুয়াল টু log of log x। 3 নম্বর y ইকুয়াল টু সাইন অফ কস এক্স স্কোয়ার। এই কয়েকটা ফাংশানে আমরা ডেরিভেটিভ করার চেষ্টা করব। তো প্রথমটা আমি করছি 1 নম্বর y ইকুয়াল টু সাইন অফ লগ এক্স। তো এখানে ডিওয়াই ডিএক্স বের করব। আমরা এখানে প্রথমে সবাই অবশ্যই কিন্তু লিখব উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। অপকলন করে পাই। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী করবো, বাইরে যে ফাংশনটা আছে সেটাকে আমি কি করব এক্সের সাপেক্ষে প্রথমে ডেরিভেটিভ করব। তো বাইরের ফাংশনটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করার নিয়ম হচ্ছে ভেতরে যেটা থাকবে সেটাকে আমরা মনে মনে এক্স ধরে নেব। তাহলে লগ এক্সকে মনে মনে এক্স ধরলে কি হবে সাইন এক্স, সাইন এক্সকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে কস এক্স। তো আমরা তো এক্স লিখবো না, আমরা এক্সের জায়গাতে লিখব লগ এক্স ইন্টু লগ এক্সকে আবার কি করব এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে লগ এক্সকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে 1/x। তাহলে y ইকুয়াল টু সাইন অফ লগ এক্স ফাংশনটার এক লাইনে আমরা ডেরিভেটিভ পেয়ে গেলাম। নেক্সট আমরা দেখব y ইকুয়াল টু লগ অফ লগ এক্স। আবার লিখব উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী পাবো, এখানে তিনটে ফাংশন আছে, তিনটে ফাংশনই হচ্ছে লগারিদম ফাংশন। তো প্রথম যে লগের ডেরিভেটিভ করব তখন ভেতরের টার্মটিকে আমি মনে মনে এক্স ধরে নেব। তাহলে এটা কি হলো লগ এক্স, লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x। তো আমরা তো এক্স লিখবো না, আমরা লগ অফ লগ এক্স লিখব ইন্টু সেকেন্ড যে ফাংশনটা আছে সেটাকে আমরা আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো সেকেন্ড ফাংশনটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করার সময় এই লগ এক্সকে আমরা মনে মনে এক্স ধরে নেব। তাহলে লগ এক্সের ডেরিভেটিভ 1/x, তো 1/x তো লিখবো না, এক্সের জায়গাতে হবে লগ এক্স
লাস্ট যে ফাংশনটা আছে লগ এক্স, সেটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে 1/x। তাহলে ফাইনালি আমরা কি পেলাম, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স লগ এক্স ইন্টু লগ অফ লগ এক্স। তিন নম্বরে ছিল y ইকুয়াল টু সাইন অফ কস এক্স স্কোয়ার। আবার লিখব উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। কি পাবো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, দেখো এখানে তিনটে ফাংশন রয়েছে, দুটো ত্রিকোণমিতিক ফাংশন, একটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। তো সাইন ফাংশনটার যখন ডেরিভেটিভ করব তখন এই পুরো পার্টটাকে আমরা কি ধরবো, এক্স ধরে নেব। তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে কস এক্স। তো আমরা তো এক্স লিখবো না, এক্সের জায়গাতে লিখবো কস অফ এক্স স্কোয়ার ইন্টু সেকেন্ড যে ফাংশনটা কস ফাংশন, সেটাকে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো কস এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে সাইন এক্স মাইনাস সাইন এক্স। তো আমরা তো এক্স লিখবো না, এক্সের জায়গাতে এক্স স্কোয়ার। লাস্ট যে অ্যালজেব্রিক ফাংশন এক্স স্কোয়ার, সেটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে 2x। তাহলে ডিওয়াই ডিএক্স আমরা কি পেলাম, মাইনাস 2x সাইন এক্স স্কোয়ার ইন্টু কস অফ কস এক্স স্কোয়ার। তো আমরা একের বেশি ফাংশন যদি থাকে তাহলে আমরা খুব সহজেই এক লাইনে দু লাইনে ডেরিভেটিভ করতে পারছি। তো আজকে এই পর্যন্তই। কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ।